ভগবান নয়, পরিশ্রমী প্রকৃত ধন। এক সময়ের কথা, এক গ্রামে রামু নামে এক যুবক বাস করত। সে দিনরাত ঈশ্বরের উপাসনায় মগ্ন থাকত এবং ভাবত যে একদিন ভগবান তার ভাগ্য বদলে দেবেন। সে নিজের জীবন পরিবর্তনের জন্য কোনো পরিশ্রম করত না, শুধু মন্দিরে বসে প্রার্থনা করত, ভগবান আমাকে ধনী বানিয়ে দাও। গ্রামের বৃদ্ধ পণ্ডিত একদিন তাকে দেখে জিজ্ঞাসা করলো, রামু, তুমি সারাদিন এখানে বসে থাকো কেন? রামু বলল, আমি ভগবানের ভক্ত, তিনি একদিন আমার ভাগ্য বদলে দেবেন। পণ্ডিত মৃদু হেসে বললেন, ভগবান সাহায্য করেন তাদের যারা নিজেকে সাহায্য করে। তোমার কাছে দুটো হাত আছে, দুটো পা আছে, কিন্তু তুমি কাজ না করে শুধু ভাগ্যের আশায় বসে আছো। রামু বলল, কিন্তু গুরুজি, ভাগ্য না থাকলে কিভাবে ধনী হব? পণ্ডিত তাকে একটি গল্প বললেন। একজন কৃষক ছিল যে প্রতিদিন সূর্যোদয়ের আগে মাঠে যেত, কঠোর পরিশ্রম করত এবং সন্ধ্যায় ফিরে আসতো। সে ভগবানেরও নাম নিত, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দিত নিজের পরিশ্রমকে। কয়েক বছরের মধ্যেই সে ধনী হয়ে গেল। অন্যদিকে তার এক বন্ধু সারাদিন অলসভাবে বসে ভাগ্যের অপেক্ষা করত, কিন্তু কখনো ধনী হতে পারেনি। রামুর চোখ খুলে গেল। সে বুঝল শুধু ভগবানের নাম জপলে ধন লাভ হয় না, পরিশ্রমী প্রকৃত ভাগ্য গড়ে তোলে। এরপর থেকে সে কঠোর পরিশ্রম শুরু করলো, মাঠে কাজ করলো, গরু পালন করলো, ব্যবসা করলো। কয়েক বছর পর সে সত্যিই ধনী হয়ে গেল। একদিন সে মন্দিরে গিয়ে ভগবানের সামনে বলল, ভগবান, তোমার কৃপায় আমি ধনী হয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে তোমার কৃপা সেই পায় যে নিজে চেষ্টা করে। সত্যিই ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে কিছুই পাওয়া যায় না। পরিশ্রম আর আত্মবিশ্বাসই প্রকৃত ধন এনে দেয়।